নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর দম। তবে এটা নর্মাল আলুর দম না, এটা স্টাফিং আলুর দম বা আলু স্টাফ, যেটা খুশি আপনারা বলতে পারেন। চলুন রেসিপিটা কীভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আলুর দম খেতে তো আমরা সবাই ভালোবাসি, তবে এই আলুর দমের ভেতরে যদি আরও স্টাফিং দেওয়া থাকে, মানে পুর ভরা থাকে, তাহলে সেটা খেতে আরও যে কত ভালো লাগে, যদি না খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না। প্রথমে আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, তবে আলুর সাইজটা একটু সবসময় বড় রাখতে হবে, যেমন বিরিয়ানির বড় বড় সাইজের আলু, সেরকম বড় সাইজের আলু নিতে হবে। এবার এর ভেতরের অংশটাকে এইভাবে আপনাকে প্রথমে ভালো করে কুড়ে বের করে নিতে হবে। আপনি যেভাবে খুশি বের করতে পারেন, এরকম করে একটা মাছ ছেলার, এগুলো দিয়ে মাছ ছেলতে খুব ভালো হয়, এগুলো এটা দিয়েও করতে পারেন, আবার ছুরির মাধ্যমেও করতে পারেন। সবগুলোতে এইভাবে কুড়ে নিয়েছি। তারপরে এটাকে প্রথমে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে একেবারে আলুটাকে ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিয়ে ভাজবেন, তাহলে আলুটা আস্তে আস্তে ভাজা হবে আর সেদ্ধটাও আপনার এখনই মোটামুটি 75%-এর ওপরে হয়ে যাবে। হাই ফ্লেমে রাখলে শুধুমাত্র উপরের খোলসটাই কিন্তু ভাজা হবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। আপনাদের ভালো করে ভেজে সম্পূর্ণটা দেখাচ্ছি কেমনভাবে ভিতরটা পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। এর যে ভেতরের অংশটা আমরা বের করে নিলাম, সেটা কিন্তু ফেলে দেবো না, সেটা দিয়েই কিন্তু আমাদের স্টাফিংটা রেডি করতে হবে, ভেতরের পুরটা রেডি করতে হবে। আলু ভাজার প্রসেসিংটা শেষ, এবার ভেতরের পুরটা তৈরি করব। ভেতরের পুর তৈরি করার জন্য শুধু আলুগুলোই আমি নিইনি, আলুর সঙ্গে একটু গাজরও নিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা গাজরটা নাও দিতে পারেন। আমার একটু গাজরের ফ্লেভারটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে একটু বেশ, যার কারণে আমি গাজরটাও দিয়েছি। আপনারা শুধু আলুর ভেতরটাই নিতে পারেন। ভেজে ওটা তুলে নিয়েছি, নিয়ে এবারে এখানে দিয়েছি ছানা। আপনারা যদি ফ্রেশ ছানা ব্যবহার করতে পারেন তাহলে ভালো, যদি আপনাদের কাছে ফ্রেশ ছানা নাও থাকে, বাজার থেকে পনির নিয়ে এসে সেটা ম্যাশ করে নেবেন, সেটাতেও অসুবিধা নেই, সেটা দিয়েও হয়ে যাবে। ছানাটা যখন ভাজা হয়ে যাবে, তখনই সেই সেদ্ধ করা আলুটা একটু ভালো করে গ্লাস দিয়ে বা হাত দিয়ে বা যে করেই হোক একটু ডলে নিয়ে এই ছানার সঙ্গে একসঙ্গে মেশাতে হবে। ভেতরের পুরটা রেডি করা একেবারেই সহজ। ছানাটা একসঙ্গে ভাজলাম না, কারণ আলুটা ভাজতে বেশি সময় লাগে, সেখানে যদি ছানাটা একসঙ্গে দিয়ে দিই তাহলে ছানাটা কিন্তু বেশি ভাজা হয়ে যায়। এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, রেগুলার নুন আপনারা ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে না এখনও গোটা গোটা আছে, গ্লাস দিয়ে একটু ম্যাশও করে নিতে পারেন, বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, যেভাবে খুশি। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর কুচি কুচি করে কেটে রাখা কিশমিশ। এখানে কিন্তু কিশমিশটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আলুর স্টাফিংয়ের মধ্যে, মানে পুরটার মধ্যে যদি কিশমিশটা ফ্লেভারটা পাওয়া যায়, সেটা খেতে কিন্তু একেবারে অসাধারণ লাগে। তাই কিশমিশটা কখনো স্কিপ করবেন না, অবশ্যই কিশমিশটা দেবেন। আলুটাকে ভালো করে বেশ সেদ্ধর মতন করে নিয়ে আলু আর পনিরটাকে এবারে এটাকে পুর ভরে নিচ্ছে, চেপে চেপে একটু বেশি করে ভরছি যাতে খেতে বেশি টেস্ট হয়। সবগুলো পুর ভরে নিয়েছি। এবারে তেল গরম করতে দিয়েছি, ওই তেলের মধ্যে যেটাতে আলু ভাজলাম সেখান থেকে একটু তেল কমিয়ে রেখে মশলা বাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, সামান্য কাঁচা জিরে আর কয়েকটা কাজু। কাজুটা আলাদা বেটেও দিতে পারেন, তবে এখানে আমি কাজুটা একসঙ্গে দিয়েছি কারণ অল্প পরিমাণে কাজু, যার জন্য। এবারে দিয়ে দিচ্ছি, এবারে স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতন হলুদ, আর এখানে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবং আরেকটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু ঝালের জন্য। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে থাকেন, মানে লঙ্কা বাটা, তাহলে এখানে লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, মানে মশলাটাকে কষাতে হবে। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার মতো একটুখানি চিনি,
চিনি দেওয়ার পরে কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জও হয়ে যাবে। মশলাটা থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে ভাজতেই হবে। দেখুন সমস্ত তেলগুলো বেরিয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নইলে টক দইটা ছানা হয়ে যেতে পারে। দইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। গ্রেভির জন্য জলটাও প্রয়োজন আমার। ঝোলটা ফুটে গেলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি আপনার আপনি যে গ্রেভিটা বানাচ্ছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। কত সুন্দর বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবারে এটাকে নামিয়ে দেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলা দেওয়ার সময় একেবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কারণ আলু এখন দিব। আলু দেওয়ার সময় কিন্তু আপনার গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। দিয়ে দিলাম ঘি। গরম মশলা দেওয়ার পরে আলুগুলো দিতে হবে। আমার এই পুরভরা আলুর দম বা স্টাফিং আলুর দম যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন সামান্য একটু ফুটিয়ে নিয়ে আলুগুলোকে নামিয়ে নিব। এটা আপনারা রুটি, নান, পরোটা, খিচুড়ি সবার সঙ্গে খেতে পারেন, এমনকি ভাত দিয়েও আপনারা খেতে পারেন, বেশ সুন্দর লাগে। আপনাদের সবাইকে ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।